আসসালামু আলাইকুম টু অল মাই লাভলি ভিউয়ার্স ফ্রম মাই চ্যানেল। ঈদ মুবারক সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিনের একটি ব্লগ। ঈদের সকালে আর্লি মর্নিংয়ে আমি রাইস রান্না করে নিয়েছি আর সাথে বানিয়ে নিয়েছিলাম পিঠা। ইনশাল্লাহ আপনাদের সাথে খুব শীঘ্রই আমি রেসিপি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ঈদ অনেক ভালো কেটেছে এবং ভালো যাচ্ছে। সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। ঈদের দিনের ওয়েদারটা এখানে অনেকটাও গ্লুমি ছিল আর দুপুরের দিকে হালকা হালকা বৃষ্টি। তারপরও ঈদের আনন্দেতে আমরা পিছিয়ে নেই, কারণ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আনন্দটাই অন্যরকম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সুইট রাইস জর্দার রেসিপি, যার জন্য আমি বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম 5 মিনিটসের জন্য। এরপরে আমি সব ইনগ্রেডিয়েন্ট নিয়ে নিয়েছি আর পানি বয়েল করতে দিয়ে দিয়েছি। পানি হালকা বয়েল হয়ে আসলে এর মধ্যে আমি অরেঞ্জ জুস করে নিচ্ছি, আর এই অরেঞ্জ জুসের সাথে আমি অরেঞ্জ ফুড কালার মিক্স করে নিব, যেটা কিনা আমি পানির মধ্যে মিক্স করে নিব। আর পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সল্টেড বাটার আর অরেঞ্জের পিল, সাথে এলাচ, দারচিনি আর লং আর তেজপাতা। পানি ফুটে আসলে এর মধ্যে আমি রাইস দিয়ে দিব। আর রাইস আমি ওভার ডান করব না, 80%-এর মতো আমি রাইস কুক করে নিব, কারণ আমার কাছে মনে হয় জর্দা রান্না করার সময় রাইস ওভার ডান হয়ে গেলে পরবর্তীতে জর্দাটা একটু স্টিকি হয়ে যায়। আর এই রেসিপি আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল জর্দা বানানোর সময় রাইসটা যদি আমরা পারফেক্টলি রান্না করতে পারি তাহলে জর্দার টেক্সচারটা ভালো আসে। আমি শুধু অরেঞ্জ কালার ইউজ করেছি, বাট আপনারা যদি চান রাইসকে সেপারেট ইয়েলো কালার অ্যান্ড অরেঞ্জ কালার মিক্স করে রান্না করতে পারেন। পানি বয়েল হয়ে এসেছে, এর মধ্যে আমি রাইস দিয়ে দিব, সোক করে রাখা রাইস। আর আমি রান্না করতে দিব 10 মিনিটসের মতো। 10 to 15 মিনিটসের মধ্যে রান্না হয়ে আসলে এর মধ্যে আমি কেওড়া ওয়াটার দিয়ে দিব। আমি রান্নার মধ্যে গোলাপ জল ইউজ করতে পছন্দ করি না, বাট আমি কেওড়া জলটা ইউজ করি। আমার রাইস অলমোস্ট ডান, হাফ কুক হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পানি ড্রেন করে নিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি হাতে নিয়েও রাইসটি দেখানোর চেষ্টা করছি, আশা করছি সবাই বুঝতে পারবেন। রাইস থেকে ওয়াটার আমি ড্রেন করে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব ঘি আর চিনি। ঘি আর চিনিটা হালকা মেল্ট হয়ে আসলে এর মধ্যে আমি রাইস দিয়ে দিব। আর রাইসের মধ্যে আমি যেসব স্পাইস ইউজ করেছিলাম সেই স্পাইসগুলো আমি রাইস যখন রান্না হয়ে যাবে তখন আমি সব উঠিয়ে নিব। এই পর্যায়ে ঘি আর চিনির মধ্যে আমি রাইসটি রান্না করে নিচ্ছি। জর্দায় সার্ভ করার জন্য আমি আগের রাতে মিষ্টি বানিয়ে নিয়েছিলাম ছোট ছোট। অবশ্যই দেশের মতো বিয়েবাড়ি জর্দা হবে না, বাট কিছুটা চেষ্টা করেছি। রাইস নেড়ে চেড়ে প্রায় 10 to 15 মিনিটসের মতো রান্না করে নিচ্ছি। আমি চাঁদ রাতের একদিন আগে মেহেদি লাগিয়েছিলাম, কেননা চাঁদ রাতে দেখা যায় আমাদের টুকটাক কাজ থাকে, তো মেহেদি লাগালে বাকি কাজগুলো সম্পূর্ণ করতে পারবো না, আমার কাছে মনে হয়েছিল। আচ্ছা, জর্দা রান্নার সময় আমি হালকা একটু সল্ট দিয়ে নিয়েছি আর কিছুটা আমি রেজিন ইউজ করছি। আমি 2 টাইপের রেজিন ইউজ করেছি এখানে। একটি হচ্ছে ব্ল্যাক রেজিন, আর ইউজুয়ালি আমরা যে রেজিন ইউজ করি সেই রেজিনটি। আর এই পর্যায়ে আমি যা স্পাইস দিয়েছিলাম, অরেঞ্জ পিল অ্যান্ড আদার সব কিছু আমি উঠিয়ে নিয়েছিলাম। আর আমি কিছু অ্যালমন্ড চপ করে নিয়েছিলাম, সেটি মিক্স করে দিয়েছি। আমি মিষ্টি বানানোর জন্য ছানা বানিয়ে নিচ্ছিলাম। আপনারা চাইলে ইয়োগার্ট দিয়ে ছানা বানিয়ে নিতে পারেন, অথবা ভিনেগার দিয়ে ছানা বানিয়ে নিতে পারেন। আমি মিষ্টি বানানোর রেসিপি আর শেয়ার করিনি।
মিষ্টি বানানোর সময় আমি ময়দা, চিনি এবং সুজি একসাথে ছানার সাথে মিক্স করে নিয়েছিলাম। আর ছানার সাথে ভালোভাবে মিক্স করার পরে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর চিনি শিরার মধ্যে দিয়েছি। আর যখন আমি সাদা মিষ্টি বানিয়েছিলাম তখন আমি আর তেলের মধ্যে ভেজে নিইনি, আমি ডিরেক্টলি শিরার মধ্যে হোয়াইট মিষ্টিটা দিয়ে দিয়েছিলাম। আর যখনই আপনার শিরাটা হয়ে আসবে তখন মিষ্টির সাইজ অবশ্যই ডাবল সাইজ হয়ে যাবে। শিরার মধ্যে মিষ্টি বয়েল হওয়ার সময় আমি মাঝখানে একটু গরম পানি দিয়ে নিয়েছিলাম, যেটা আমি শেয়ার করিনি সময়ের স্বল্পতার জন্য। আমার জর্দা বানানো শেষ। এর মধ্যে আমি সব একসাথে প্লেটিং করছিলাম আর সাথে দিয়ে নিচ্ছিলাম পিস্তাচো আর অ্যালমন্ড। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর সবার ঈদ অনেক ভালো কাটুক। আল্লাহ হাফেজ।